আমাদের বাড়ির চারপাশে যতগুলো জমিন আছে সবগুলো জমিনে ভুট্টা চাষ করা হয়েছে। বাড়ির চারপাশে ভুট্টা গাছ আর ধান গাছ দেখতে অনেক সুন্দর লাগে। যতদূর চোখ যায় ভুট্টা গাছ আর ভুট্টা গাছ, চারপাশে পুরো সবুজ, মনে হয় যেন বয়ে আঁকা দৃশ্য। অনেক জায়গা থেকে মানুষ আসে আমাদের এখানে ছবি তোলার জন্য। দুই পাশে ভুট্টা গাছ আর ধান গাছ, এর মাঝখানে একটা নলকূপ আছে, আর এই নলকূপে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গোসল করতে আসে। এই নলকূপ দিয়ে ধান খেতে পানি দেওয়া হয়। এই ভুট্টা গরুকে খাওয়ানোর জন্য চাষ করা হয়েছে। এই ভুট্টা পাকার পর ভাঙিয়ে এনে তারপর জাউ রান্না করে গরুকে খাওয়া। আমাদের বাড়ির চারপাশে ভুট্টা গাছ, কিন্তু এখনো ভুট্টা পুড়ে খাইনি, তাই আজকে ভুট্টা পেরে নিয়ে পুড়ে খাবো। গ্রামের মানুষ তো এই ভুট্টা বলতে গেলে খাই না, যদি মন চায় তাহলে দুই একটা করে পুড়ে খায়, তাছাড়া কোনোভাবেই এই ভুট্টা খায় না। আর শহরে এই ভুট্টা কত দাম দিয়ে দিয়ে বিক্রি করা হয়। এতদিন ভুট্টাগুলো করা ছিল, এখন ভুট্টা পুড়ে খাওয়ার মতো পারফেক্ট সাইজের হয়েছে। যারা যারা আগে ভুট্টা গাছ লাগিয়েছে তাদের ভুট্টা বড় হয়ে গেছে, আর যারা যারা পরে লাগিয়েছে তাদের ভুট্টা এখনো করা ছোট। আমি ভুট্টা পাড়তে এসেছি, আমার সাথে সাথে এই দুইজন এসেছে আমাকে পুরি দেওয়ার জন্য, অথচ দুইজন ঝগড়া করা শুরু করে দিয়েছে। যেখানেই যাই পিছনে পিছনে চলে আসে, আর দুইজন সারাক্ষণ ঝগড়া করে। লালটা ঝগড়া করে জিতে যায় আর কালোটা হেরে যায় সবসময়। এই যে ঝগড়া করে হেরে গিয়ে শুয়ে আছে। ভুট্টা ক্ষেতের সামনে এই ক্ষেতটার মধ্যে দেখি অনেক সুন্দর শাক হয়ে আছে। এই শাকগুলোর নাম হচ্ছে এলেঞ্চা শাক। এরকম ক্ষেতের দেশি শাক রান্না করলে অনেক মজা লাগে। আমাদের এখানে আরো কয়েক রকমের শাক আছে। আমাদের ক্ষেতের সামনে এসেছি ভুট্টা নেওয়ার জন্য। আমাদের এই ক্ষেতের ভুট্টাগুলো বড় বড়, আর অন্য ক্ষেতের ভুট্টাগুলো সব ছোট ছোট। ছোট ছোট ভুট্টাগুলো পুড়ে খেতে মজা লাগে না, ওগুলো করা থাকে। এরকম ভুট্টাগুলোই পুড়ে খেতে মজা লাগে। এর থেকে বেশি বড় হয়ে গেলে ওগুলো শক্ত হয়ে যায়, ওগুলো আর পুড়ে খাওয়া যায় না। বেশি ভুট্টা পারবো না, যে কটা পুড়বো সে কটাই পারবো, কারণ আমাদের আশেপাশে ভুট্টা যখন ইচ্ছে তখনই নিয়ে খাওয়া যায়। ভুট্টা লাগানোর 2-3 দিন পরে ভুট্টা গাছ চালিয়ে যায়। ভুট্টা গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়, বড় হয়ে ভুট্টাও ধরে যায়, আবার ভুট্টা পাকতেও বেশি দিন সময় লাগে না। 3টা ভুট্টা পেরেছি। ভুট্টাগুলো বাড়িতে এনে ভুট্টার খোসাগুলো সব খুলে নিচ্ছি। একটা ভুট্টার মধ্যে কতগুলো খোসা থাকে, আর খোসাগুলো সব ছাড়ানোর পর ভিতর থেকে কি সুন্দর একটা ভুট্টা বের হয়ে আসে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমি তো যত দেখি ততই অবাক হই। ভুট্টাগুলোর খোসা ছাড়িয়ে ভুট্টাগুলো ধুয়ে নিচ্ছি, যদিও এমনি পরিষ্কার, তারপর একবার ধুয়ে নিচ্ছি, পোকা টোকা থাকতে পারে। এখন ভুট্টাগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর একটা ম্যাজিক মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এক টুকরো লেবু পুরোটাই চিপে দিয়ে দিলাম, সবশেষে দিয়ে দিলাম সয়াবিন তেল। সব মশলাগুলো দিয়ে এখন ভুট্টার মধ্যে মশলাগুলো সব মেখে নিব। ভুট্টাটা এই পাশ ওই পাশ করে উল্টিয়ে দুই পাশেই ভালো মতো মশলা দিয়ে মেখে নিচ্ছি। আমার মা মাত্র মাটির চুলায় রান্না করে গেছে। চুলার মধ্যে দেখে আগুনের অনেক তাপ, তাই চুলার থেকে কিছুটা কয়লা বের করে নিই। এই কয়লার মধ্যেই ভুট্টাগুলো সব পুড়বো। বোলের মধ্যে কয়লাগুলো নিয়ে তারপর উপরে একটা স্ট্যান্ড দিয়ে ভুট্টাগুলো দিয়ে দিলাম। কয়লার তাপটা আস্তে আস্তে কমে যাওয়ার পর অল্প কয়টা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারপর ভুট্টাগুলো পুড়ে নিচ্ছি। এই তো ভুট্টাগুলো পুরা শেষ, এখন ভুট্টাগুলো নামিয়ে নিচ্ছি। ভুট্টার 2-1 সাইড দিয়ে একটু বেশি পুড়ে গেছে, যেখানে যেখানে বেশি পুড়ে গেছে সেখানে খাইনি, ভালো দিক দিয়ে খেয়েছি। বসে বসে ভুট্টা পুরো খেতে মজাই লাগছিল।